বছর আগে গ্যাঞ্জাম্বা দিল, তার রুবেলরা ওইসব বিষয়ে কোনো কথা কয় না। তারপরে আবার রুবেলের সাথে কথা কইতো, সম্পর্ক ভালো হয়ে গেছে। রুবেল ওর কাছের বন্ধু, তাছাড়া কারোর সাথে তোর কোনোদিন গ্যাঞ্জাম্বা দিনি। ওই যে কি জন্য কয়, ওই যে মনিরুল্লাহ ছবি কিনেছে সুলতানপুরে, একটা বিয়ে করিল, তারপরে ওখানে একটু ঝামেলা টামেলা হইল, তারপরে তো ওখানে যায় না। ওই সব ছেলেমেয়ের সাথে ওর একটু শত্রুতা আছে, তাছাড়া কারোর সাথে শত্রুতা। আপনার সতীন আছে তাহলে? হ্যাঁ। আপনার কি মনে আছে তারা এরকম কাজ করতে পারে? করেছে ওই ছেলের সাথে ঠান্ডা সম্পর্ক, আমরাও ডেকে দিয়েছে, এরকম মারিছে। ওই সেমরি ভালো না, ওই সেমরি ওরে ফাঁদে বেলায় বিয়ে করেছে, করে ওর খুব নির্যাতন করে, এখানে এসে কান্দে। আজকে বাকি ছিল ওই স্যামরি যাই স্যামরার সাথে সম্পর্ক, ওই স্যামরা ফোন দিচ্ছে, দিয়ে ওই স্যামরাবারের বন্ধু হইতো, ডেকে কি দেখি বলেছে, তারপরে গেছে, যার পরে মারামারি গ্যাঞ্জা। ভালোভাবে বলে ডাইতেছে, এইবার আমরা তো জানি, আমরা ওখানে ছেলে মোটরসাইকেলে ডাইতে নিয়ে এসে ভালোভাবে ডাইতে নিয়ে ওরা বেরোয়নি। আরো মনে করেন এই সপ্তাহখানি আগে একজনের মেলা অসহায়, তাও মহিলাটা অনেক অসুস্থ, আমি 20,000 সেই টাকা বুঝানো ছিল না, চিকিৎসার জন্য। আপনার এই ভাবি বলতেছে আর একটা বউ আছে নাকি, সেই বউ প্রেমিক হত্যা করতে পারে, বিষয়টা কি? এখন আমরা তো সেটা জানি না ভাই, আমরা তো এটা জানি না, এখন ওটা তো করবে কিনা সেটা আমরা কি করে করবো। কাজের এসে বিকেলে এসে দেখি শুনি আমার এক প্রতিবন্ধী ছেলে আছে, তার কাছে খালু এরা আলামিন মারা গেছে, কিরা মেরেছে কেরা মেরেছে বলতে পারে, আমরা দৌড়াইছি, কোনো শত্রুতা ছিল আমরা তা বলতে পারবো না, এই বলতে পারে। ওই ছেলে আপনার সোনার দোকানে কাজ করতো, মানে কারিগর, ওর এমনি কোনো শত্রু নেই, তো বাড়ি আসে যাওয়া আসা করে, এখন শত্রু হবে না, যে মানে এটা সোনা মানে কিন্তু চূড়ায় সোনা নাকি বিক্রি করতে লেগে তো কিনি ওই নিয়ে হয়তো মনে করেন যে ছেলে ভালো। একটা ফোনের মাধ্যমে আমরা খবর পাই যে একটা ব্যক্তি ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। তো পরবর্তীতে আমাদের টিম দ্রুত রেসপন্স করে, ঘটনাস্থল পরিদর্শন করে। আমরা পরিদর্শন করে যতটুকু জানতে পেরেছি যে এই ভিকটিমের নাম আলামিন, বয়স 28, ওনার বাবা মৃত আক্কাস আলী, বারান্দিপাড়া বউবাজারে তার বাড়ি। তো তার গলায়, মাথায় এবং পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তো আমাদের টিম প্রাথমিকভাবে যেটা ধারণা করছে যে তাকে হত্যার পূর্বে তার চোখে মরিচের গুঁড়া দিয়ে তাকে একটু নাজেহাল করার পরে স্টেপিং করছে, এবং প্রথমে যে জায়গায় স্টেপিং করে সেখান থেকে সে ছুটে গিয়ে প্রায় 10 হাত দূরে যাওয়ার পরেও পরবর্তীতে ওখানেও রক্ত দেখা গেছে, তার মানে ওখানেও তাকে ছুরিকাঘাত করা হয়েছে। ওখানে সে মৃত অবস্থায় পড়েছিল, পরে লাশ হাসপাতালে পাঠানো হয়েছে পোস্টমর্টেম রিপোর্টের জন্য। র্যাবও ওখানে অলরেডি ঘটনাস্থল ভিজিট করেছে, আমরা তদন্ত করছি, তদন্তের মাধ্যমে জানতে পারবো মৃত্যুর কারণ বা কারা এর সাথে জড়িত। ঘটনাস্থলে একটা মোটরসাইকেল পাওয়া গেছে, মরিচার গুঁড়া পাওয়া গেছে এবং একটা আননোন মোবাইল পেয়েছি আমরা। তো বাকিটা তদন্ত শেষে জানাতে পারবো ইনশাল্লাহ।